এখন আসুন আমি আমাদের মতো একজন মানুষের ঘটনা বলি। ঘটনাগুলো বলা মানে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নিজামুদ্দিন আউলিয়া উনি দিল্লিতে থাকতেন। কই থাকতেন? দিল্লিতে থাকতেন। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি যে এলাকার মধ্যে বসবাস করতেন ওই এলাকার মধ্যে মানুষ এত ছিল না, মানুষের বসবাস এত ছিল না। তো পরবর্তীতে এরকম কয়েকদিন গেল ওনার মুরিদরা সহ ওনারা ক্ষুধায় কাতর হয়ে আছে। এরপরও কোনো মানুষের কাছে চাইতেছে না, ঋণ করতেছে না। কারণ ঋণ হচ্ছে একটি বদ অভ্যাস। ঋণ করার দ্বারা মানুষের জীবনের বরকত থাকে না। ঋণ খুবই বদ অভ্যাস। এরপর ওনার ঋণ করতেন না, কারণ ঋণ করে যদি আমি মৃত্যুবরণ করি আমি তো পরকালে বাঁচতে পারবো না, আমার জীবন নাজাতের উসিলা হবে না। আপনি যদি ঋণ করে মারান, মৃত্যুবরণ করেন, আপনার নাজাতের উসিলা হবে? এই কারণে ওনার মাথার মধ্যে ছিল একটা কথা, যে আল্লাহ ঋণের মাধ্যমে দিতে পারে ওই আল্লাহ চাইলে আমাকে 2 দিন আগে অথবা 2 দিন পরেও দিতে পারে। ঠিক কি না? আপনাকে যে আল্লাহ ঋণের মাধ্যমে সাহায্য করতে পারে সেই আল্লাহ চাইলে আপনাকে ঋণ ছাড়াও সাহায্য করতে পারে। ঠিক না? শুধু আপনার সবরটা দরকার, শুধু আপনার ওই ধৈর্য ধারণটা দরকার। এখন আসেন যে ঘটনার মধ্যে আমি ছিলাম, তো ওই নিজামুদ্দিন আউলিয়া ওনার সঙ্গবঙ্গরা সবাই আজকে 2-3 দিন যাবত না খেয়ে আছে, কিচ্ছু পাইতেছে না, কি খাবে? এমন অবস্থায় তার সঙ্গীরা তাকে প্রস্তাব দিল যে হুজুর, ওই যে পাহাড়ের কোণার মধ্যে এক ব্যক্তি আলু উঠাইতেছে, আলু। এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরাও গিয়ে তার সাথে কাজ করব, কাজ করলে সে আমাদেরকে কিছু এর বিনিময় দিবে। তো হুজুর নিজে বলছেন যে তোমরা একা যাবা কেন, আমিও তোমাদের সাথে যাব, গিয়ে আমিও তোমাদের সাথে কাজ করব, বিনিময়ে যদি আমরা কিছু পাই তাহলে আমরা সেগুলা খাবো। তো তারা পুরা দিন কাজ করছে, সন্ধ্যায় আসার সময় তাদেরকে বেশ কিছু আলু দিয়েছে। কি দিয়েছে? আলু। এখন তারা তো শুধু আলু আছে, ভাত নাই, চাল নাই, কিচ্ছু নেই, কি খাবে? শুধু আলু দিয়ে। তো আলুগুলা ভালো করে পানিতে সিদ্ধ করছিল। সিদ্ধ করার পর আর পাশের ঘর থেকে তার মুরিদেরা সামান্য একটু লবণ আনছিল। কি আনছিল? এক্সট্রা শুকনো আলু তো আর খাওয়া যায় না, একটু লবণ মাখলে না হয় নাকি? তো আলুগুলা লবণ মেখে যখন আলুগুলা তার সামনে রাখা হলো, তো তখন তিনি বলল যে আলুগুলা কি দিয়ে মাখছ? যে বললো আমরা ওই পাশের বাসা থেকে লবণ নিয়ে আসছি। কয় তো তুমি লবণগুলা কেন ঋণ করছো? তুমি তার কাছে কেন ঋণ করতে গেছ? কয় আমরা ঋণ তো করি নাই, আমি লবণ এনে নিয়ে আসছি। কথা কিছু বুঝেন নাই? ঋণ তো করি নাই, কি আসছে? লবণ এনে নিয়ে আসছি। তুমি যে 1 চিমটি লবণ নিয়ে আসছো ওইটাও তো ঋণ। 1 চিমটি না লবণ তোমার কাছে মনে হয়, তো ওইটা তো ঋণ। সেম বাবা আমরা আজকে সমাজে মনে করি হয়তো টাকা পয়সা এটাই হয়তো ঋণ। 1 চিমটি লবণ তো নিয়ে আসছো, যদি এগুলা খেয়ে যদি আমি এখন মৃত্যুবরণ করি তাহলে আমার এখন কি হবে? তো সাথে সাথে উনি বলল আমি এই আলু খাবো না, তোমরা এগুলা গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। এরপর সকালবেলা যখন পুরা রাত্র নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করছেন, আজকে 3 দিন যাবত কোনো কিছু খাইতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করছেন। সকালবেলা দেখা গিয়েছে যখন ফজর নামাজ পড়তে উঠছে তখন দেখা গেল যে এক বিশাল বড় জাহাজ, পাইলট নিজে নেমে এসে জিজ্ঞেস করতেন নিজামুদ্দিন আউলিয়া কার নাম? তখন ওই তার বক্তরা লোকেরা বলল যে উনি আমাদের হুজুর। ওনার জন্য সরাসরি আরব থেকে এই পুরা জাহাজের খাদ্যগুলা সবগুলা ওনার।
এমনকি ওই আরব থেকে বলে দেওয়া হয়েছে যদি এরপর আরো লাগে তাহলে তারা আরো পাঠাবে। এখন আসেন, এই কথা দ্বারা আপনি কি বুঝছেন? উনি যদি আজকে সবর না ধরতো, সামান্য আলু খেয়ে, সামান্য আলুর সাথে কি লবণ, এটা খেলে কি আজকে বিশাল বড় জাহাজটা ওনার জন্য আসতো? সেম ভাবে আমরা হয়তো অনেকেই আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, আল্লাহ আমার ছেলে কাউরে বিদেশ নিতে পারতেছে না। মানে এমন গ্রামের মধ্যে এগুলো বেশি হয়, মানে এমন এমন কথা বলে যে কথাগুলো পুরা শিরকি।